বৈষ্ণবের শ্রীমুখে আমরা ভাগবতের আলোচনা শ্রবণ করলাম। নববিদ্যায় ভক্তি আপনারা জানেন সবাই, শ্রবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। পরীক্ষিত মহারাজ সুখদেব পাদ গোস্বামী মাধ্যমে তিনি যে ভাগবত শ্রবণ করেছিলেন, ভাগবত তত্ত্ব যিনি শ্রবণ করে আমাদের মানব জীবনকে, আমাদের সনাতনী সমাজকে তিনি অলঙ্কৃত করে আমরা আজকে গর্ব। আজকে সনাতনী বৈষ্ণব সমাজের এখানে অনেক দূর দূরান্ত থেকে শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণবের উপস্থিতি হয়ে আমাদের মিরাস গ্রামকে, আমাদের অত্র এলাকাকে অত্যন্ত সুশৃঙ্খল সুমণ্ডিতভাবে আমাদেরকে আলোকিত করে আমাদের জীবনকে অত্যন্ত ফলপ্রসূ হিসাবে আমরা আজকে গ্রহণ করে তাদের অভিনন্দন। কারণ যে গৃহে বৈষ্ণব আসবেন, শাস্ত্রে বলছে বৈষ্ণব বন্দনা করা ভগবান প্রীতি হন, ভগবান সবচেয়ে সন্তুষ্ট হন তার ভক্তকে ভালোবাসলে। কারণ ভগবান বলছে ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। কারণ ভক্তের সেবাই ভগবান, যেখানে ভক্ত আছে সেখানে ভগবান আছেন, সর্বত্র ভগবান বিরাজ করেন। প্রহ্লাদ মহারাজ, আমি সর্বশেষ আপনাদের অনুমতি সাপেক্ষে, কারণ আপনাদের সন্তান আমি, আমার কোনো ভুল ত্রুটি যদি হয় আপনাদের শ্রীচরণের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম, আমি অফিস করে এখানে আসলাম শুধু আপনাদেরকে দর্শন করার জন্য। আমি দীর্ঘদিন ধরে আমার জন্মভিটা আমার মনটা অত্যন্ত আকুলভাবে কাঁদছে, কবে আপনাদের দর্শন পাবো, কবে দেখবো আপনাদের। আমার আজকে এত আনন্দ লাগছে আজকে বৈষ্ণব সেবার মাধ্যমে। যদিও ভাটে আমাদের ধর্মীয় অনুশাসনে নেই, আমাদের প্রভু কিছুক্ষণ আগে বলে গেছেন, তারপরেও এখানে একটা মিলন মেলা হয়েছে, এখানে ভক্তের মিলন মেলা, যার মাধ্যমে আমরা অনুধাবন করতে পেরেছি আমরা সবাই এক, কোনো বিভেদ নয়, কোনো জাতিভেদ নয়। আমাদের সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে সবাই আমরা অল আর ইকুয়াল। মহাপ্রভুর শাশ্বত বাণী, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, তাহা হইতে নাহি ধর্ম শুনো সনাতন। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদের মাধ্যমে বলছেন একমাত্র জীবে দয়া। আমাদের ধর্ম পরধর্মকে পরমতকে শ্রদ্ধা করতে শেখায়, কোনো ভাড়াবাড়ি কোনো সুযোগ নেই। যদি ভাড়াবাড়ি করলাম হেরে গেলাম, কাউকে আরে আমার তো ভজনের সময় পেলাম না, তাহলে আমি কাকে নিয়ে সমালোচনা করব? আমি কেন তাকে আমি করব? ভগবান বলছেন, কি বলছেন? সর্বজীবে দিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমার কথা না, শাস্ত্রের কথা। সুতরাং আপনাদের আশীর্বাদ এবং আমার মাতা পিতার পরমারাধ্য গুরুদেবের এবং আমার ভক্তিপথের যিনি, যার কথা বলে না, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলায় গয়া চস্কুর উন্মিলিতং জন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। আজকে আমি বৃন্দাবন ধাম আমার মা বাবার কৃপায় আপনাদের আশীর্বাদ ভালোবাসা স্বরূপ আমি রাধাকুণ্ডে, আমাদের সনাতন ধর্মের যেখান থেকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আপনারা দর্শন যখন যাবেন পাবেন, দেখবেন রাধাকুণ্ড গিয়ে আমি এক তত্ত্বদর্শী, আমি সদগুরুর কৃপার আশ্রয় নিয়ে আমি আজকে কৃপা বর্ষণ করে নিজের জীবনকে আজকে আনন্দ উপভোগ করে আমি শেষ করতে পারবো না। আমি ওইখানে গিয়ে 15 দিন সরকারি ছুটি পেয়েছিলাম, আপনারা সবাই জানেন। আমি 15 দিন ছুটি পেয়েছিলাম, এর মধ্যে আসা যায় আমার 7 দিন লেগে গেল। তো ওইখানে গিয়ে আমার বাবাজি শ্রীমৎ ভজহরিদাস বাবাজি মহারাজ, তিনি বৈষ্ণব তাত্ত্বিক দর্শনের একজন অন্যতম বৈষ্ণব শিরোমণি রাধাকুণ্ডের বাবাজি, যার ব্যাকের গুরু গৌরকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। আমাদের সনাতনী ধর্মের অলঙ্কৃত রাধাকুণ্ডের বৃন্দাবন ধাম গেলে আপনারা সবাই দেখতে পারবেন, দর্শন পাবেন। একটা কথা বলছেন, আগে সদাচার পরায়ণ হও। আমি ভক্তি জীবনে যাওয়ার পূর্বে আমাদের যে আচরণ প্রয়োজন, মাতা পিতার সেবা, মানুষকে ভালোবাসা, পরের প্রতি কোনো অবজ্ঞা না করা, কাউকে অবহেলা না করা, কাউকে নিন্দা না করা, সবাইকে সমানভাবে দৃষ্টি রেখে তুমি কর্ম করতে হবে, সৎকর্ম সৎচিন্তা। যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। তার নাম একমাত্র কলিকালের কলিহত জীবের উদ্ধারের জন্য আমার শ্রীমন মহাপ্রভু কি করে গিয়েছেন? একমাত্র উচ্চ স্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। হরির নামে আলোকিত হয়ে গেছে আজকে সারা বিশ্ব। আজকে ইস্কন
প্রধান আচার্য প্রভুপাদ সারা বিশ্বকে আজকে আলোর বন্যা হরিণ নামের বন্যায় প্লাবিত করে দিয়ে গেছেন। আমি সুযোগ পাইনি, প্রভুরা এখানে সুন্দরভাবে তত্ত্ব দর্শন মাধ্যমে আমাদের সায়েন্টিফিক লজিক দ্যাট ইজ মাই হিন্দু রিলিজিয়াস সম্পর্কে আজ সুন্দরভাবে এখানে ব্যাখ্যা অনুধাবন করে গিয়েছেন। আমরা হৃদয়ঙ্গম করব, আমরা বেশি করে হরিণ নাম করব। আমরা হরিণ নাম করে আপনি দেখবেন তুলসী মহারানীকে যদি সকাল সন্ধ্যায় আপনি আরতি করেন, আপনাকে পথ বলে দেবে কোথায় যেতে হবে। আপনি কৃষ্ণ কৃপা কৃষ্ণ প্রীতি পাওয়ার জন্য কতগুলো অনুধাবন। যাই হোক, সর্বোপরি আপনাদের চরণের কৃপা নিয়ে, চরণের পদরেণু আমি আবার মাথায় তুলে আমার জন্য কৃপা বর্ষণ করবেন। যতদিন শ্বাসটা থাকে গুরু কৃষ্ণের কৃপা নিয়ে যাতে জীবনটাকে শেষ করতে পারি। আমার কিছু চাওয়া নেই, আপনারা সবাই ভালো থাকলে আমি ভালো। আমি যদি দূর দূরান্তকে শুনি আমাদের গ্রাম সমাজ সব এক হয়ে গেছে, আমার বুকটা ভরে যায়, আমি আনন্দ পাচ্ছি। আজকে এত আনন্দ লাগছে আমার কাছে, আজকে সবাই একই কাতারে আবদ্ধ হয়ে মহাপ্রভু বলে গেছেন না, কি বলছেন? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর এই নাম। আজকে নামে প্লাবিত হয়ে আজকে ভক্তরা বৈষ্ণবের চরণদুলির মাধ্যমে আজকে আলোকিত হয়ে আমরা জীবনকে অতিবাহিত করে আমরা চলবো। আমি আবার সর্বশেষ একটা কথা বলে, যার মাধ্যমে যে অনুষ্ঠানটা হয়েছে আপনারা সবাই কৃপা করে তার আশীর্বাদ কৃপা রাখবেন, এই বলে আমি আপনাদের কাছ থেকে সুন্দরভাবে কৃপা প্রার্থনা রেখে আমি আপনাদের আশীর্বাদ প্রত্যাশা রেখে আমি জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরে বল, হরে বল, হরি মধুর গ্রাম ধনী গৌর রাধে কৃষ্ণ বলে প্রবণিতাই চৈতন্য।